বাঁকুড়া লোকসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার দলিত সম্প্রদায়ের। এই লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে শালতোরা এবং রঘুনাথপুর এই দুটি বিধানসভা তপশিলি জাতি সংরক্ষিত। অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও দলিত ভোট অন্যতম নির্ণায়ক। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দলিত ভোট টানতে নিজেদের পক্ষে মরিয়া তৃণমূল এবং বিজেপি দুই যুযুধান পক্ষই। সুযোগ বুঝে নির্বাচনের আগে দলিতদের অন্যতম বড় সংগঠন দলিত অধিকার মঞ্চের 25 দফা দাবির শর্তসাপেক্ষ সমর্থন জানিয়েছে তৃণমূল। দলিত জনজাতির বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা সেই দাবিগুলো নিয়ে আগামীতে পার্লামেন্টে সরব হওয়ার শর্ত মেনে নেওয়ায় তৃণমূলকে সমর্থনের কথা প্রকাশ্যে ঘোষণা করেছে দলিতদের ওই সংগঠন। দলিত ওই সংগঠনের নেতৃত্বের দাবি, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তাদের প্রায় 8 লক্ষ ভোটার রয়েছে। লোকসভা নির্বাচনে সেই ভোটাররা তৃণমূলকে সমর্থন করবে। আর তৃণমূলের দাবি, ইতিমধ্যেই দলিতদের অনেকগুলো দাবি পূরণের রাজ্য সরকার সচেষ্ট হয়েছে। আগামী দিনে বাকি দাবিগুলো নিয়ে তৃণমূল পার্লামেন্টে আওয়াজ তুলবে। আমরা সমর্থন করলাম। বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠন হচ্ছে স্বতন্ত্র রাজনৈতিক সামাজিক সংগঠন। এখানে সমস্ত পিছিয়ে পড়া জনজাতির মানুষের আর্তনাদ, চিৎকার, শোষণ, বঞ্চনার হাতিয়ার হিসাবে আমরা শুধুমাত্র মুখপত্র হিসেবে কাজ করছি। যেখানে আমরা শোষণ দেখব, যেখানে অত্যাচার দেখব, সেখানে আমরা প্রতিবাদ করব। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, বিষ্ণুপুরের অযোধ্যাতে দীর্ঘদিন ধরে আমাদের একটা গ্রামীণ হসপিটাল ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের নেক্সট কর্মসূচি আছে, সেই হসপিটালটা চালু রাখতে হবে, কারণ ওই এলাকার 18 কিলোমিটার দূরান্ত সে সমস্ত গ্রামের মানুষ যারা ডেলিভারি একটা সাবকাটি রোগী, তাদেরকে বিষ্ণুপুরে যেতে হয়। যখনই আমাদের মানুষের প্রতি অত্যাচার হবে, যেখানে আমরা দেখব যে আমরা পিছিয়ে আছি, বিভিন্নভাবে আমরা অবহেলিত হচ্ছি, সেখানে আমাদের আন্দোলন চলবে। অন্যদিকে বিজেপি প্রার্থীর দাবি, তপশিলীদের সংরক্ষিত দুটি বিধানসভা আসনেই তাদের দখলে। বিভিন্ন দলিত সংগঠনের নেতারা বিজেপির সাথে যোগাযোগ রেখে চলেছেন। দলিত লোকেরা বিজেপির সঙ্গেই রয়েছেন, কারণ তারা জানেন দলিতদের আসল উন্নয়ন করছেন নরেন্দ্র মোদী। এরা যে সমস্ত দাবি করেছে, বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ, এই দাবিগুলো খুব জাস্টিফাইড। এবং এই দাবিগুলোর মধ্যে আপনি দেখবেন পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত মানুষদেরকে নিচ থেকে উপরে তোলার চেষ্টা করছে। এদের মিড ডে মিল থেকে শুরু করে, ছেলেদের খাবার থেকে শুরু করে, কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে, জামা কাপড় বিতরণ থেকে শুরু করে স্টুডেন্টদের, তারপরে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে এদেরকে একটু উঁচুতে তুলে দেওয়া। এদের SC/ST যেসব হোস্টেল আছে, সেই হোস্টেলে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট সরকার অলরেডি করে আছে, কিন্তু কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্টের অভাবে এগুলো কোনো কোনো জায়গায় বন্ধ হচ্ছে, কিছু কিছু জায়গায় চালুও রয়েছে জঙ্গলমহল এলাকায়। মুখ্যমন্ত্রী বলেছেন বাঁকুড়া এসে তাদের পাট্টা দিয়ে দেওয়া হবে। আমরা বাঁকুড়া শহরে সেগুলো ছানবিন করে তাদের পাট্টা দেবো, যে জায়গায় তারা থাকুক। 2 পুরুষ 3 পুরুষদের যারা আছে তারা সরকারি নথি পাবে যে তারা এখানে বসবাস করে। এছাড়াও গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষের জমি নেই, সরকার তাদের জমি দেবে, তাদের বাড়ির জন্য 5 কাঠা জায়গা দেবে। আমি এদের সঙ্গে সহমত হয়েছি। কেন্দ্রীয় সরকার SC/ST আইন প্রলোভ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা লোকসভায় আমাদের দল তার বিরোধিতা করবে। কারণ এই প্রোটেকশনটা যদি শিডিউল কাস্ট শিডিউল টাইপকে না হয়, তাহলে এদের উপর অত্যাচার নামবে। অন্যান্য রাজ্যে যেমন অত্যাচার হচ্ছে, এটা কিন্তু বাংলায় করতে দেওয়া হবে না। আমরা এদের দামের প্রতি সহমত পোষণ করছি। অত্যন্ত হাস্যকর, তার কারণ আমাদের দুজন MLA বিধায়ক আছেন, হ্যাঁ, তারা হচ্ছে বাউরি সমাজের। রঘুনাথপুরের বিধায়ক বাউরি সমাজের, শালতোরার বিধায়ক বাউরি সমাজের। আর বহু বাউরি সামাজিক নেতা, তাদের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। কোনো মতেই এটা সম্ভব নয়। সমস্ত বাউরি সমাজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে আছে। দীপক দুলে দাবি করছে যে 8 লক্ষ ভোট, আর তারা দাবি করছেন যে ভোট দেবে। অরূপ চক্রবর্তী তাদের 25 দফা দাবি পূর্ণ করবে, এমনটা প্রতিশ্রুতি দিয়েছেন। 25 দফার দাবি, সেই দাবি অরূপ চক্রবর্তী বা রাজ্যের সরকার কি করে পূর্ণ করবে? তাদের জন্য যা কিছু করছে নরেন্দ্র মোদী করছে। কাজে এই সমস্ত ভাওতা দিয়ে কথা বলা, কোনো উৎকোচ নিশ্চয়ই কেউ পেয়েছে, সেই উৎকোচের বিনিময়ে তো মানুষকে কিছু কথা বলতে হয়। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার দলিত সম্প্রদায়ের। এই লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে শালতোরা ও রঘুনাথপুরে 2টি বিধানসভা তপশিলি জাতি সংরক্ষিত। অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও দলিত ভোট অন্যতম নির্ণায়ক। আর এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দলিত ভোট নিজেদের পক্ষে টানতে মরিয়া তৃণমূল ও বিজেপি দুই যুযুধান পক্ষই। এখন দেখার, যেই দলই আগামীতে জয়ী হোক না কেন, আসলে প্রশ্নের বিষয় তাদের দাবি কি আদতেও পূরণ হবে, নাকি রাজনৈতিক জাতিভিত্তির বেড়াজালেই আটকে থাকবে উন্নয়ন।
বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।